একজন শক্তিশালী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৬০ এর দশকে রাজনীতিতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন এবং এরপর আরও দুটি মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। নির্বাচনের আগে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। ১৯৯০ সালের শেষ দিকে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে উৎখাত করার জন্য ব্যাপক আন্দোলন চালানো হয় এবং এরশাদের পদত্যাগের পর ১৯৯০ সালের ডিসেম্বর মাসে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক সরকার হিসেবে কাজ করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল একটি সুষ্ঠু এবং মুক্ত নির্বাচনের আয়োজন করা। ওই নির্বাচনে বিএনপি একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, যাদের নেতৃত্ব দিচ্ছিল শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি এককভাবে ১৪৩টি আসন লাভ করে, যা একটি পরিষ্কার ও বিশাল বিজয় ছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ মাত্র ৮৩টি আসন পেয়েছিল। বিএনপি এই নির্বাচনে প্রায় ৫০% ভোট পেয়েছিল, যা তাদের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ ছিল। নির্বাচনের পরে খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি একটি নতুন প্রশাসনিক পরিবর্তন আনে। তাঁর সরকার উন্নয়ন প্রকল্প এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ শুরু করে। তাঁর প্রথম ৫ বছর অর্থাৎ ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল। এই সময়কালে সরকারের লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার পরিচালনা করা। তিনি বিভিন্ন অবকাঠামো প্রকল্প শুরু করেন, যেমন রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, যা সারা দেশ জুড়ে অর্থনৈতিক কার্যক্রমে উন্নতি আনে। তাঁর সরকারের উদ্যোগে দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নত হয় এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়। খালেদা জিয়ার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলির মধ্যে একটি ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। নির্বাচনের পর বাংলাদেশে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অবনতি চলছিল। খালেদা জিয়া সরকার বেশ কিছু কঠোর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে ছিল রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং ভর্তুকি কমানো। এই পদক্ষেপগুলির ফলে দেশের অর্থনীতি স্থিতিশীল হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসে। তাঁর সরকারের সময়ে প্রাথমিক শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়। বিশেষ করে দেশে প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়, যা গ্রামের জনগণের কাছে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ বাড়ায়। তবে তাঁর সরকারের প্রথম মেয়াদ শেষে ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ফলে খালেদা জিয়া ও তাঁর দল বিরোধী দলে চলে যায়। তবে তাঁর প্রথম ৫ বছরের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক
এবং অর্থনৈতিক ল্যান্ডস্কেপে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়, যা রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে চলে। ১৯৯৫ সালের নির্বাচনের পরে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক ও সহিংসতা হয়েছিল এবং আওয়ামী লীগ সেই নির্বাচন বর্জন করে। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ব্যাপকভাবে বয়কট করা হয়েছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ ১৪১টি আসন পায় এবং পরবর্তীতে সরকার গঠন করে শেখ হাসিনা। ১৯৯৬ সালের নির্বাচনের পরে বিএনপি ও অন্যান্য বিরোধী দল সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে এবং সহিংসতার মুখে নির্বাচন বর্জন করে। এই পরিস্থিতির কারণে অনেক নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি এবং সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা শুরু হয়। এরপর ১৯৯৬ সালের জুন মাসে একটি সমঝোতার মাধ্যমে তৃতীয় নির্বাচন আয়োজন করা হয়। ১২ জুনের নির্বাচনে বিএনপি একটি বিশাল বিজয় লাভ করে এবং খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর দ্বিতীয় মেয়াদে বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ ও বিরোধিতা ছিল। বিএনপি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠেছিল। এই সময়ে বিরোধী দল ও সরকার সমর্থক দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দেশের রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। ২০০১ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১ অক্টোবর। নির্বাচনের আগের বছরগুলিতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। আওয়ামী লীগ সরকারি বিরোধিতা এবং দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে জনরোষের অভিযোগ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। এদিকে খালেদা জিয়া এবং বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের নির্বাচনী প্রচারণায় কৃষক, শ্রমিক ও দরিদ্র জনগণের প্রতি প্রতিশ্রুতি দিচ্ছিল। ২০০১ সালের নির্বাচনে বিএনপি একটি বিশাল বিজয় লাভ করে। দলটি ৩০০ আসনের মধ্যে ২৭০ আসনে জয়ী হয় এবং খালেদা জিয়া তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হয় এবং প্রধান বিরোধী দল হিসেবে অবস্থান করে। খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে কৃষি খাতের উন্নয়ন, শিল্প ও বাণিজ্যের উন্নতি এবং অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। ২০০৫ সালের শেষে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদ শেষ হয় এবং একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। এই সময়কালে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং ২০০৬ সালের নির্বাচনের পরবর্তী সময়ে সেনা অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তৃতীয়বারের নির্বাচনে খালেদা জিয়ার সরকার দেশের নানা ক্ষেত্রে উন্নতি সাধনের চেষ্টা করে, তবে রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির অভিযোগ তাঁর সরকারের বিরুদ্ধে উত্থাপিত হয় এবং এটি দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। খালেদা জিয়া একজন দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী নেতা হিসেবে পরিচিত, যিনি দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর জীবনযাত্রা ছিল কঠোর ও পরিশ্রমী। রাজনৈতিক জীবনের ব্যস্ততার মাঝেও তিনি একটি সুশৃঙ্খল জীবনযাপনের চেষ্টা করেছেন। তাঁর জীবনের বেশিরভাগ সময়ই তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকেছেন এবং তাঁর ব্যক্তিগত জীবনও এর বাইরে খুব বেশি আলাদা ছিল না। তিনি ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব পালনেও মনোযোগী ছিলেন। খালেদা জিয়া একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এবং তাঁর বিশ্বাসের প্রভাব তাঁর জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামী এবং চ্যালেঞ্জে পূর্ণ। রাজনৈতিক জীবনে তিনি অনেকবার কারাবরণ করেছেন এবং তাঁর দলের ওপর বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতি নেমে এসেছে। তবুও তিনি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন এবং নারীর ক্ষমতায়ন উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। আমরা সকলে তাঁর শারীরিক সুস্থতা কামনা করি এবং আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুন।